আর আগামীতে যে আসবে তাকে নিয়ে সুন্দর সুন্দর ব্লগ করো, ট্রাভেল করো, বিদেশ ঘুরো, সুন্দর হবে। বিয়ে না করেও মানুষের কাছে শুনতে হয়েছে যে টাকার লোভে বুড়া বিটি বিয়ে করছি, বা টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি, বা এইগুলো শুনতে হয়েছে। তারপরে 4টা বছর আমি এগুলো শুনেছিলাম, এই তো চলে আসলাম। তখন আপনাকে বলা হয়েছিল ভেরি সুন, খুবই শীঘ্রই বলা হয়েছিল আপনাদেরকে। ওটা দেখেন তাইলে না, কারণ আস্তে আস্তে জিনিসটা তো হুট করে আর আমি চলে আসি না। হুট করে আর এত 4 বছরের একটা রিলেশন, এত মানুষ আমার গিবত করছে, এত মানুষ আমার বদনাম করছে। কারণ মানুষ বলবেই, মানুষ বলারই মানুষ। কারণ ও কিন্তু ওর দিক থেকে ভালো ছিল, বা ও ওর দিক থেকে ক্লিয়ার করতে চাইছে। ও অনেকগুলো ভিডিও আপলোড করছে যে আমরা বিয়ে করি নাই, আমাদের একটা ভালো রিলেশন আছে, আমরা ভালো আছি, আপনারা দোয়া করবেন। তারপরে মানুষ কিন্তু বাজে কমেন্ট করছে। যখন অতিরিক্ত মাত্রায় বাজে কমেন্ট চলে আসছে, তখন আমি আর লায়লা দুজনই আর কখনো বলার চেষ্টা করি না যে আমরা বিয়ে করি নাই বা কি করছি। আমরা বলছি এটা পরে জানাবো, শেষ। কারণ জানে আর লাভ কি, জানাও যদি আপনারা জানতে চান না, তারপরে জানা লাভ নাই। তো তাই আমরা জানাই নাই, পরে পরিষ্কার করে দিলাম, তো সবকিছু খোলাসা করে দিলাম। ওর সাথে একটা ভালো রিলেশন ছিল আমার। ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স। আমি দোতলায়, আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময়। যখন শ্যুট করতাম একসাথে থাকতাম, আবার ঘুমানোর সময় নিজের মতো থাকতাম। ভালোবাসে সেই বিদায়। কিন্তু অনেক মানুষে বলে যে আমরা লিভ টুগেদারে ছিলাম বা একসাথে ছিলাম, এক বিছানায় ছিলাম, এগুলো হচ্ছে ফেক। কারণ আপনারা শুধু ভিডিওতেই দেখেন, কন্টেন্টে আমরা যা দেখাই তাই জানেন, কিন্তু পার্সোনাল লাইফের কোনো কিছু আপনারা জানেন না। সো আমরা বলছি আমরা ওইরকম ইলিগেল বা কি বলে খারাপ কোনো রিলেশনে ছিলাম না। আমরা একে অপরকে ভালোবাসতাম অনেক, অ্যান্ড অনেক ভালো ছিলাম। কিন্তু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি। ওর মতন আমি, আমার মতন আমি চাই না ওর লাইফে ব্যাক যেতে। সো ওর মতো থাকুক। ও যদিও আরও নতুন কোনো ছেলে নিয়ে কন্টেন্ট করে, তাও আমার কোনো সমস্যা নেই। খুঁজলে তো আলহামদুলিল্লাহ ভালো। আমি এটাই চাই, খুব শীঘ্রই একজনকে পেয়ে যাক, অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট করুক, তাকে নিয়ে কাপল ব্লগ করুক। উইশ করি, হ্যাঁ উইশ করলাম তো, যে ভালো ভালো থাকো, ভালো ভালো ব্লগ করো। আর আগামীতে যে আসবে তাকে নিয়ে সুন্দর সুন্দর ব্লগ করো, ট্রাভেল করো, বিদেশ ঘুরো, সুন্দর হবে। না, আমার জীবনে কেউ আসে নাই, আর আসবেও না ইনশাল্লাহ। কারণ আমার এখন আর এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। রিলেশনের প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই। আমি কোনো রিলেশনে যাব না। আমি সিঙ্গেল থাকবো অ্যান্ড কন্টেন্ট করব আগের মতন। আগের প্রিন্স মামুনকে আপনারা যেভাবে চিনতেন, একটু নাচানাচি করতো, দৌড়াদৌড়ি করতো, পাগলামি করতো, চুল কালার করতো, কী করতো না করতো, ওই রকমই পাবেন, কিন্তু একটু কোয়ালিটিফুল পাবেন। তার সাথে সুর মিলাবো কেন? আমাদের এই দেশের বাদ দিলেও কিন্তু আরেকটা দেশ আছে, সেইখানেও কিন্তু আরেকজন আছে, সেও সিঙ্গেল থাকে। তার সাথেও কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয়েছে। ও চাঁদ রাতে এসেছিলো আমার বাসায়, দেন দেখা হয়েছিল, দেন আমি বলছি চলে যাও, বাসায় থেকো না। পরে ও চলে গেছে। আবার কয়েকদিন আগে আসছে, আমি বলছি তুমি চলে যাও, আমার রুমে বসো না, আমার রুম থেকে চলে যাও, চলে গেছে। আমার হচ্ছে যে মেহমান না তো, ও তো আমার একজন আপন মানুষ ছিল, এখন নাই। অপমান করতে না, মানে আমি আমার রাগ থেকে, গুসা থেকে বলছি। না, এবার আর কোনো রাগ ভাঙার সম্ভাবনা নাই। বললাম 2 দিন আগে আসছিল, তখন হচ্ছে আমার আপন ফুপু মারা গেছে। তার জন্য সবাই দোয়া করবেন, আমার ফুপুকে যেন জান্নাতবাসী করে আল্লাহ তাআলা। অ্যান্ড 4 দিন আর একটা অনুষ্ঠান হয়, আপনারা জানেন, মারা যাওয়ার পর। ওই 4 দিনের অনুষ্ঠানে লেলা আসছিল সকালবেলা। দেন আমি বলছি চলে যাও। ও আম্মু তো হচ্ছে যে ভালোবাসে ওকে, কারণ আম্মু দেখছে 4 বছর যাবত একসাথে ছিল। তো আম্মুরে সাথে করে নিয়ে আমার ফুপুর বাসায় গেছিল। ফুপুর বাসায় 4 দিনের যে অনুষ্ঠানটা, ওইখানে অ্যাটেন্ড করছে। অ্যাটেন্ড করে ওইখান থেকে বিদায় দিয়ে দিছে। দেন আমি আবার বিকালবেলা গেছি। লেলা এসেছিল একাই, ওর সাথে ওর ড্রাইভার ছিল, অ্যান্ড আরেকটা ভাইয়া ছিল। আমাদের প্রেসির একজন ছিল, আর একজন ড্রাইভার ছিল, আর কেউ ছিল না। এটা তো আমি জানি না ওর মনে কি আছে। ও যদি পার্সোনালি দেখা করতে আসতো তো পার্সোনালি আসতো, যেহেতু প্রেস নিয়ে আসছে, তো তার মানে ওইরকম কিছু একটা। কোনোভাবেই দেখি না আমি। আমার লাইফের যা বদনাম যা হওয়ার সবই হয়ে গেছে। এখন আর কোনো কিছুর ভয় নাই আমার জীবনে। এখন আমার জীবনের একটাই নেশা, একটাই মানে খিদা, যে নিজের সম্মান কামাবো, আর কিছুই না। না, এটা কখনো পসিবল না ওর দ্বারা। যাই হোক, এটা আমি আর আত্মহত্যা মহাপাপ, এটা করা উচিত না, আর ওটা করবেও না। যথেষ্ট বুদ্ধিমান আর বুদ্ধিমতী, এটা কখনো করবে না। কারণ ও যথেষ্ট বুদ্ধিমতী, অ্যান্ড হচ্ছে যে ও বুঝে। আর আত্মহত্যা মহাপাপ, এটা কখনো করবে না। ও যদি আমার কোনো ক্ষতি করতে চায়, আমি মেনে নিব, সমস্যা নেই, আমার ক্ষতি করতে পারো, নো প্রবলেম। লাস্ট তার উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি, আপনি আপনার মতন লাইফ লিড করেন, আমার কথা ভুলে যান, সব পিছের আলাপ ভুলে যেয়ে নিজের মতো করে আবার নতুন করে সব কিছু শুরু করেন। মানুষের ব্যাড কমেন্টসও আসবে না, সব কিছু ভালো ভালো কমেন্টস করবে। এখন থেকে দেখবো জনগণ কী করে, কী কমেন্টস করে। যদি খারাপ কমেন্টস করে, তাহলে আসলে আপনারা বিকৃত মস্তিষ্কের মানুষ। কারণ একটা মানুষ, যে 2টা মানুষের রিলেশন নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন, তারা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এখন তাদেরকে যদি অ্যাপ্রিসিয়েট করতে পারেন, ভালো কমেন্ট করতে পারেন, তাহলে কমেন্ট করবেন। যেমন আমাকে ভালো কমেন্ট করতে পারলে করবেন, না করলে ব্লক করে দেবেন। আমার পেজ দেখার দরকার নেই আপনার।
বা কমেন্ট করার দরকার নেই, বা লেলাকেও বাজে কমেন্ট করার দরকার নেই। করে বলি আবার মাঝে মধ্যে আপনি করে বলি 10। আরেকবার বলেন। 10-এর মধ্যে 10। আর কোনো পসিবল না, আমার কোনো ইচ্ছা নাই নতুন করে। এখন আর কি করব, এখন হচ্ছে যেহেতু আমার একটা ফেসবুক পেজ আছে, আমার পেজে এখন শর্টস কন্টেন্ট দিব, হাসির কন্টেন্ট দিব, বা বিনোদনের কন্টেন্ট দিব, বা কি বলে শিক্ষামূলক কিছু কন্টেন্ট আছে যেগুলো মাঝে মধ্যে স্ক্রিপ্ট চলে আসে, তখন ওই কন্টেন্টগুলো দিব। সো আপনারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আপনি আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আমি কিছু একটা করে দেখাইতে চাই যে আমি পারবো কিছু একটা করতে। আমার ভালোবাসার মানুষের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। তাদের কাছে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, কারণ আমার বাবা মার স্বপ্ন আমি পূরণ করতে পারছি আপনাদের কারণে। যেমন আমার বাবা মার স্বপ্ন ছিল একটা দালান বাড়ি হবে তাদের নিজেদের, তো তাদের নিজেদেরকে একটা দালান বাড়ি করে দিতে পারছি। এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জীবনের, এটাই আমার সফলতা। যতই গালাগালি করেন, যতই যাই করেন, আমার জীবনে যতই পাপ করছি আমি একটা পূর্ণ করছি, আমি আমার বাপ মার একটা বাড়ি করে দিতে পারছি। এটাই, আর কিছু লাগবে না আমার। আর হেটার যারা আছেন তাদেরকেও লাভ ইউ, কারণ আপনারা তো এত সময় ব্যয় করতেছেন, সময় ব্যয় করে আমাকে দেখতেছেন, কি করতেছি না করতেছি, কই যেতেছি, কি পড়লাম না পড়লাম, কি বললাম, মুখটা কেমন করলাম, সব কিছু লক্ষ্য করতেছেন। কোন জায়গা থেকে খুদ ধরবেন, খুদ ধরার জন্য কিন্তু বেশি লক্ষ্য দিয়ে দেখতে হয়, আপনারা খেয়াল করবেন। যারা নর্মালি দেখে, যারা ফ্যান তারা নর্মালি ভিডিও দেখে, যারা হেটার্স তারা গভীরভাবে ভিডিওটা দেখে, যে সে কি করতেছে, কি বলতেছে, মুখটা কীভাবে নড়াইতেছে, সব কিছু খুদ ধরতে চায়। তো আপনারা আমার রিয়েল প্রকৃত ফ্যান, সো লাভ ইউ। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি।